আলী রাদিয়াল্লাহ কত উসাফায়ার মানুষ আসলা রসুল্লাহর ছোট্ট এক হাদিসে প্রমাণ করে আল্লাহর নবী কইরা আনা মদিনাতুল ইলম, আমি নবী হইলাম ইলমর খনি। নবী কইরা আমি ইলমর খনি। ওয়া আলিয়ুন বাবুহা, আর আলী হইলা এই খনির দুয়ার। গড় যত টাকা পয়সা সোনা গয়না থাকুক না কেনে, যত দামি আর কম দামি জিনিস গড় থাকুক, বারোই তো গুনবাই হকলে মাতন যান দুয়ারে দিন আইনি। তে নবী যদি হইয়া তখন ইলমর গড় তাই নেন বারোই তো গুনবাই দুয়ারে দি দুয়ার খেয়ে দেখরানি আলী রাদিয়াল্লাহর মর্যাদা। আলী রাদিয়াল্লাহর মর্যাদা হইলে আজকের রাইত হইয়া শেষ হইত না। একদিন আল্লাহর নবীয়ে আলী রাদিয়াল্লাহর কুসো মাথা রাখিয়া আর রসুল্লাহ আরাম ফরমাইয়া ঘুমাই গেছে। নবিয়ে আসর নমাজ পড়ে লিছেন, আলিয়ে কিন্তু হোকা সুরজ ডুবি গেছে। আলী রাদিয়াল্লাহ নমাজ ফারছেন নি পড়তা কিন্তু এই যে হোকা চাই নমাজ কজই গেল। তাই চিন্তা করলা যে নবীর খাতিরে আসমান জমিন মানব দানব সকলতা পয়দা করে হইছে, তানরে ধাক্কা মারি তুলিয়া আমি নমাজ পড়ার চেয়ে তানরে আদবর সাথে আরাম দেওয়া নমাজ হাজার নমাজ যাক গিয়া আমার লাভ হইব বেশি। কিন্তু আমার লাগান বেটা হইলে হইলা মানে আপনার উঠুক আমি নমাজ পড়তাম। দেখরানি আদব শিখাইছে ইসলামে শিখাইছে। আলী রাদিয়াল্লাহ নমাজ ছাড়ি দিছে নবীর আরামও বিঘ্ন ঘটাইছেন নি। সুরজ ডুবি গেছে। আল্লাহর রসুলে রোজা গোয়ার বাদে দেখেন আলী রাদিয়াল্লাহর চেহারাটা কিছু মলিন মলিন বুঝরানি। দেখিয়া জিগাইলা আলী তোমার চেহারা মলিন কেনে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আসরের নমাজ পড়ছি না। আসা কথা নাই না, আসরের নমাজ আল্লাহর রসুলে আল্লাহ লগে নবী রসুলের রাডার লাগাইল থাকে। রসুল্লাহ কইলে আল্লাহ তোমার বন্দা আলিয়ে তোমার নবীর আরাম ও বিঘ্ন ঘটাইতে না করি আসরের নমাজ খোঁজা করে লিছইন। যদি তান খাম তোমার কাছে গ্রহণযোগ্য হইয়া থাকে তে আমি কইয়ার সূর্যরে তুলিয়া আসর রক করিয়া আলিরে নমাজ পড়ার সুযোগ দেও। আচ্ছা হোক এই দোয়া কবুল হইছেন না? না, যে সূর্য উঠে আস্থা জগতর লাগিয়া ফুবে দি অস্ত যায় পশ্মে দি, একলা আলি লাগি উঠে লাগছেন না? না, এটা আপনারা জানা আছে, আমি ও জানা কোনটা হইয়া না। নবীরের লগে নবীর সানো আদব দেখানির কারণে আলির লাভ হইছে না ক্ষতি হইছে? সমান লাভ হইছে। যে সূরজ হলো লাগি উঠে আর ফসমেতি উঠার আইন নাই, একদিন উঠবো যেদিন কিয়ামত হইব। কিন্তু আস্থা আইন ভাঙ্গি লিছইন এক আদব দেখাইয়া, আল্লাহ সারা আইনটা পাল্টাই লিছইন, একলা আলি লাগি সূরজ উঠাই লিছে। আলিয়া আসরের নমাজ পড়ছেন, সূর্য অস্তমিত হইছে। হোক সুবহানাল্লাহ। আলী সাধারণ মানুষ মনে করানি মনে হইলতে আর কত হইলাই আপনার জানা আছে। এটা রসুল্লাহ হিজরত করিয়া মদিনা শরীফ গেলা আর হেসে মদিনা শরীফটা কি আইলা মক্কা জয় করলা। ইজা যা নাসরুল্লাহি ওয়াল ফাত, মক্কা বিজয় হইল। মক্কা বিজয় হইল। এখন কাবা শরীফের ভিতরে 300 কতটা এটা আপনারা জানেন, 360 দেখতা নাইনি মূর্তি দি বরিয়া তুইছেন কাবির হলে। আচ্ছা হোক আছে আল্লাহর গরো মূর্তি থাকতো নি? রসুল্লাহ সাহাবায়ে কেরামরে লিয়া মূর্তি ভাঙ্গা শুরু করছেন, সব ভাঙ্গিয়া ফেলাইছে। সবচেয়ে বড় মূর্তি হুবল যেটা সব উফরে, এইগুলো লাগাল পাওয়া যান না, সব উফরে। হুজুরে হযরত আলী রাদিয়াল্লাহু রে কইলা, ও আলী তুমি আমার খান্দ উঠিয়া মূর্তিও ভাঙ্গিয়া ফেলাও। মাতু চিন্নি কিতা করতা?
আলী রাদিয়াল্লাহু কাকুতি মিনতির সাথে হইলে ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করুকা, যার সামনে জিবরাইল ইয়া বইতে সাহস করিন না, জিবরাইল ইয়া সাহস করিন না বইতে, আমি তান খান্দ ফাও লাগাইয়া খাড়ইমু, এটা আমার পক্ষে দেখছেন আদৌ কাইলে ইসলামে কাইছে সম্ভব নাই। বরং আমি আপনার কাছে আরজ করি, আর আমার রে আল্লাহ যে শক্তি দিছেন, আমার তো এক লকব শেরে খোদা, শের মানা বাঘ, শেরে আলী রাদিয়াল্লাহর দৈহিক তুলা বর্ণনা হইতাই সাইজে কিছু বাট্টি আসলা, কিন্তু সিংহর সাহসটা কি আরো বেশি সাহস আছে। ওখান মনে রাখবানি, মনে করাইয়া দিনটা ডাল ধরে লিছে আর এক কথা হইলাই। আগজবানার যুদ্ধ বর্তমান যুদ্ধ লাগান নাই, ওখান তো অস্ত্র দিয়া যুদ্ধ, আর এই সময় তলোয়ার দিয়া যুদ্ধ, কুস্তি যুদ্ধ। তো এখন যুদ্ধত কেসইন আলী ইলাই ফক্কর মুসলমানের সেনাপতি আর কাফিরের সেনাপতি একজন। আগর আইন আছিল দুইও সেনাপতিও বলে হইতো যুদ্ধ, মানে কুস্তি হরিয়া যে যারে মারতা পারলা। তো যুদ্ধত কেসইন যাওয়ার বাদে কাফির সেনাপতি আর মুসলমান সেনাপতি খেয়ে মার্শাল্লাহ আপনারা ওগুলো যেন বুঝরা আমার কথা আর হুন্ডরা কুস্তি লাগাইছেন। আলী লোকে কুস্তিত ভরে হওয়ার কথা নেই, এমনি তো তাই আল্লাহর শক্তি লোকে নাই নি। আর কাফির সেনাপতিরে এক আছাড় মারিয়েও তলে ফেলাইছেন, ফালাইয়া বুকুত ছড়িয়া বইছেন, খঞ্জর বার করছেন, দা মনে হরুকা দা বার করছেন, ওগুলো কিতা করতা। এই সময় আয়াত আছে, এটা হুকুম রহিত হইছে না, মনসুখ হইছে না, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুম, ইনো আবিচ্ছা বল না মনে হয়, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুম, যেন কাফির ভাও মারিয়া বালাও, ওখান মাতাওয়ার বাণী। ই আয়াত মনসুখ হয়ে গেছে, তিলাওয়াত করলে সওয়াব পাইবা, কিন্তু আয়াতর অর্থ মিলাইতে গিয়ে আমল করার যান যদি মুসলমান তাই খারিজ হয়ে যাবে। এখন আর জ্ঞান মাতার যাইয়েন না, এটা তফসিরও গেলে আপনারা বুঝবা। এখন ঘটনাটা মনে করুকে চাই, আলী খানো আর কাফির সেনাপতি খানো বুকুত, কাফির সেনাপতি সতীর বুকুত বইছেন আর খঞ্জর বার করছেন, ওগুলো কিতা করতা। এই সময় কাফির মারাত সওয়াব আল্লাহর অর্ডার। কাফির সেনাপতিয়ে চিন্তা করছে যে আমারে জিমাইয়া যদি জব করইন কষ্ট বেশি পাইব না নি, বেশি কষ্ট হইব। আর যদি রাগ তুলি দেই, দেখুন যেন মানুষের রাগের মুখে কিতা করে মার্ডার করে, রাগ উঠছে বেটায় বেন্দা পাইছে এক বাড়ি মারি মারিলিছে, রাগর মুখে মারছে না নি। ও কাফির সেনাপতি হয়েছে আইস তো আর বাঁচবার উপায় নাই, বেটায় আমারে মারি লিব। এই জিমাইয়া জব করিয়া কষ্ট দি মারা থাকি তান রাগ তুলি দেই, এত শীতে আর আলীর মুখ বরাবর মুখ নাইনি, নিজ থেকে দিছে সেফ কত তান মুখো, মাত পুচ্ছেন না খার মুখো, আলী রাদিয়াল্লাহর মুখো সে দিছে কাফির সেনাপতিয়ে। সেফ দেওয়ার বাদে ইচ্ছা হোক চাই রাগ উঠবো নিনা উঠতো নাই, অকলে মত নেই। এমনিও একজন তোরা সেফ দিয়ে দেখা দিন না জানে, কিন্তু দেখুন যান পরীক্ষা কিতা হইব, আপনি সেফ দিলে হে যেটা পাইব তাদি বাড়ি মারি দিব। আর ওইটা বড় বেয়াদবি নাইনি। আলী রাদিয়াল্লাহর রাগ তো চরম পর্যায়ে উঠে গেছে, মাত বুঝলেনি কতক্ষণ রাগ উঠছে, রইছে নি কিছু বাকি ফুরা রাগ। এখন আত আছিল তান খঞ্জর দা আছিল, খঞ্জর দা বুঝিল দাঁড়াইল দা আত্মা কি দা ফালাই দিছেন। আমরা ওইলে করলাম নাকি এক সাইডে মারিল্লা মানে দা ফালাইছেন, দা ফালানির বাদে বুকটা কি লামি গেছেন, কাফির সেনাপতির গ্রুফরে আসলা লামি গেছেন, লামিয়া বইছেন, বোয়ার বাদে মাটি চড়িয়া সেঙ্গে জেলা চাটাচাটি করে, জিতা চেং মাছ দেখছেন নি কিতা করে ওলা গোড়াগড়ি আরম্ভ করছেন। কাফির সেনাপতি উবাইছে, উবাইয়া বোকা লাগি চাই দিয়েছে তান ভাই, মাত বুঝলেন।
এটার মাঝে আমরা শিক্ষা আছে। কত সময় বাদে তাই স্বাভাবিক হয়েছেন, গোড়াগড়ি বন্ধ হয়েছে, ছাটাছাটি কমছে। ও সময় কাফির সেনাপতি জিকার, আলী তুমি আমারে অত সুযোগে ভাইলাই, আর আমারে ধীরে ধীরে যদি তুমি জব করো কষ্ট হইব মনে করি আমি তোমার মুখ সেফ দিয়ে তোমার রাগ তুলি দিলাম, যাতে কিতা করো রুশে আমারে আমি কম দুঃখ পাইয়া মরি গেলাম। কিন্তু আমার সেফও অত অ্যাকশন যে সেফ তোমার মুখ ফোড়ার লগে লগে হাতটাকে খঞ্জর ছাড়ি দিলাই, বুকটাকে লামি গেলায়, লামিয়া মাটিত গড়াগড়ি আরম্ভ করিয়া ওখান শান্ত হইয়া বইলায়। বিষয়টা বুঝলাম না। এটা প্রশ্নর কথা নি না? প্রশ্নর কথা নি। আলী রাদিয়াল্লাহু জবাবটা দিছেন যেখান সবে গাইটবান দিয়া নেন, যদি সারা জীবন আপনি এই দুনিয়াত বেস্তি জীবন গঠন করতে পারবেন। আলী রাদিয়াল্লাহু জবাব দিলা যে হে কাফির, যত সময় পর্যন্ত আমি তোর বুকুত বনো আসলাম, সেফ দেওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহরে খুশি করবার লাগিয়া তোরে কাতল করবার লাগি খঞ্জর বার করছি। আর যখন তুই সেফ দিলেইছে তোমার মুখো, তখন আমার নিজের কিড়া উঠি গেছে। না, আমার নিজের রাগ উঠি গেছে। আর ই রাগর মুখে যদি তোরে মারতাম, তে আমার আল্লাহ কিয়ামতর দিন কইলা ও আলী অমুক যুদ্ধত কাফির যে তুমি মারছিলাই, তোমার জাল মিটাইছো, আসলে আমি আল্লাহরে খুশ করবা লাগি তুমি মারছো না। সুতরাং আমি জবাব দিবার পথ পাইতাম না, ও এলাগি আমার রাগে তোমারে মারতাম না করি আমি লামি গেছি, খঞ্জর ছাড়ি দিছি। যেমনে কাফির সেনাপতি এই কথা শুনছে, লগালগ আত দরিয়া হয়ে ফড়াও কলিমা বানাও মুসলমান, কলিমা পড়ি মুসলমান হয়ে গেছে। আচ্ছা হোক আছে, তলোয়ার দি মুসলমান করলা না ব্যবহার দিয়া করলা? আজকাল আমরার মুসলমানের ব্যবহারে বহুত মুসলমান কাফির, কিন্তু রসুল্লাহর সাহাবায়ে কেরামর আচরণ ব্যবহারে বিধর্মীকৃত হয়েছে মুসলমান। হোক সুবহানাল্লাহ। এখান থেকে কিতা শিক্ষা হইলাম, আমরা রাগ আছে কম বেশ হলোর, কেউ যদি কইন আমার রাগ নাই, তেইন মানুষ নাই। জন্মগত প্রত্যেকের স্বভাবের মাঝে যে কতটা জিনিস দেব হয়েছে, এর মাঝে একটা হইল রাগ। আছে না নি? রাগ আছে, কিন্তু আপনার রাগটা যে ক্ষেত্রে আল্লাহ আল্লাহর রসুলে কইয়া দিছেন ব্যবহার করতা, আল্লাহ খুশ করবা লাগি, আর নিজের জাল মিটাইবা লাগি রাগ ব্যবহার করইন, কিয়ামতের দিন আল্লাহ বাদিয়ে কেনর বিচার হইব। মাত বুঝছেন নি? কিন্তু আমরা বেশিরভাগ বর্তমান সমাজও হোক চাই, বেশিরভাগ রাগটা ব্যবহার করা ওর শরীয়তর ভিতরে না বাড়া, শরীয়তর আইনে না শরীয়তর আইনের বাড়া। এই কারণে সমাজও অশান্তি বিরাজ করে, শান্তি নাই। আর খালি মারামারি, খালি ফসাদ, একমাত্র গিয়ে মাথুকা রাগে। মিশকাত শরীফও বাবুল গদব হইয়া একটা অধ্যায় রচনা করা হয়েছে। উলামায়ে কেরাম যারা তারা বুঝরা, ফয়লা যে হাদিসটা আনছেন, এক সাহাবিয়ে রসুল্লাহর খেদমত হাজির হইয়া কইলা, ইয়া রসুলাল্লাহ আওসিনি, ইয়া রসুলাল্লাহ, ইয়া রসুল্লাহ আমারে ওসিয়ত করুকা, নসিহত করুকা, উপদেশ দেউকা। হুজুরে ফরমাইলা, লা তাকদাব, তুমি রাগ করিও না। কিতা কইলা? এখানে হলে মুখস্থ করতে পারবা। লা তাকদাব, ও মুরব্বী সাহেবরা একটু ফদ দিলেও তার না একটু মাজুরি হয়তো পেশা উঠে ধরছে, বুঝছেন নি? নবিয়া কিতা কইলা? লা তাকদাব, তে গাইন দোয়াদবে, লা তাকদাব, তুমি রাগ করিও না। আবার সাহাবিয়ে কইলা, আওসিনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমারে নসিহত করুকা। আবার নবী কইন, লা তাকদাব, তুমি রাগ করিও না। আবার কইন, আওসিনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমারে উপদেশ দেউকা। আবার নবী কইন এক শব্দ, লা তাকদাব, তুমি রাগ। কবার হইল? তিনবার। সাহাবিয়ে তিনবারও হইলা, রসুল্লাহ তিনবারও এক কথা হইলা। কিতা কইছেন? ওগা হলে রাগ করিও না। সাহাবিয়ের বাদে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ তিনবারও সওয়াল করলাম, তিনবারও আপনি এক উত্তর দিলা, তুমি রাগ করিও না, আমার বুঝো পড়ছে না। মাত বুঝলানি? ফয়লা করবার লা তাকদাব কইছেন, আমি গাইড বান দিলিছি, আমি আর রাগ করতাম না। কিন্তু বাদর দুইবার আমারে
কইলা আমার বুঝো পড়ছে না, আমি বুঝতাম সইয়ার। হুজুরে ফরমাইলে মিশকাত শরীফও বাবুল গদব নামে একটা অধ্যায় আছে, আমি কেন পড়াই, এ লাগি আমার পড়া নির্বিত্রে আছে এটাকে কইয়া। হুজুরে ফরমাইলা, ও সাহাবি, আমি তোমার ভাই চাইলাম আমরা দুনিয়ার সারা চোখ মিলাইলে নবীর চকুর সমান হইব নি? যে নবীয়ে জমিন বইয়া আখেরাতর বিচারর নমুনা দেখতা। সুবহানাল্লাহ, এটা হওয়ার সুযোগ হইতাম না। সুতরাং আমি তোমার ভাই চাইলাম এবং দেখলাম যে তোমার যত আমল কোনো কমতি নাই, আমলও কোনো কমতি, প্রচুর আমলে তোমার আমলনামা বড়া। হুকা কিতা কইছেন? আমলে আমলনামা, নেক আমলে তোমার আমলনামা বড়া। আর তুমি আমল না করলেও তোমার হইব, ই পরিমাণ আমল তুমি করছো কররায়। কিন্তু তোমার রাগে সারা তোমার রাগর আগুইনে সারা আমলনামার নেকিরে জ্বালাইয়া বর্ষ করিলা। কথা বুঝছেন নি? নবিয়া রূপ ধরতে পারছেন না নি? হ্যাঁ, কিতা রূপ ধরছেন? রাগ একটা আগুন, আর তান রাগর আগুইনে কিতা করে আমলনামার সারা নেকিরে জ্বালাইয়া চালি করিলা। বুঝছেন তো কথা? রাগ একটা আগুন, ই রাগ যদি কেউ দমন করতে পারে না, আল্লাহর কাছে বিড়তেও পারত না। এলাগি আল্লাহর মায়ার মানুষ যারা এরার খান্দা বিড়িয়ে তখন যান দেখবা নে এরার ব্যবহার, বুঝছেন নি? আল্লাহর মকবুল বন্দা এরার খান্দা বিড়লে দেখবা নে রাগ আছে কিন্তু লেশ মাত্র তারা কাছে পাওয়া যায় না। ওকে সুবহানাল্লাহ। পাখে দিক নেন মাতি নিলাম, দাদা গিয়ে এখন কিতাব আসলাম। ও যে আলী রাদিয়াল্লাহ মুখো কাফির সেনাপতিয়ে সেফ দিছিল, রাগ উঠছে নি, কিন্তু দেখরানি তান সাধনা কতখান। রাগরে কিলা ক্যাপাসিটি, রাগরে কন্ট্রোল করার যে ব্রেক আলী রাদিয়াল্লাহর, ই ব্রেকটা কেমন শক্ত মাতলা না। আপনার গাড়ির যদি ব্রেক ফেলেই যায়, আতুকা গাড়ি খুব চালাইয়া যাই দিয়া, সামনে মানুষ ওজন পড়ে গেছে, এখন এগুলি আটকাইতে হইব কিতা দি, ব্রেক ফেল, মানুষ বাঁচাইতে পারবা কেনে? আপনার রাগর উপরে যদি আপনার কন্ট্রোলর ব্রেক না থাকে, খুব রাগর সময় আমার এক উস্তাদ মৌলানা মঈনুদ্দিন সাহেব রায়বান বাড়ি, আপনারা চিন্তা আমেরিকাত বর্তমানে, একদিন দেখলাম এত রাগ উঠছে তার, আর এর মাঝে দেখলাম হার্ট ব্রেক করে নিছেন। সুবহানাল্লাহ। ওলা উস্তাদর তো দরকার আছে, হ্যাঁ, জেলা উস্তাদ ওলা ছাত্র, জেলা নবী ওলা উম্মত, জেলা ইমাম ওলা মুক্তদি। কথা ঠিক নাই নি? হইনানি? জেলা বাপ ওলা ফুয়া, হ্যাঁ, জানিয়া রাখুন জান। তে আমরা অতখান আলোচনা তাই কিতা হইলাম, রাগ আছে কিন্তু ই রাগরে কিতা করতাম, অজম করতাম। আর রাগ অজম করে দিতে পারুন, তে আপনি আল্লাহর অর্ধেক আল্লাহর খান্দা বেড়ে গেছেন। নমাজ দিয়ে আল্লাহর খান্দা বেড়ে যায় না। নিষিদ্ধ বস্তু রাগ, হিংসা, অহংকার, রিয়া, তকব্বুরি, ওলা 10টা বদ খাসলত মানুষের স্বভাব জন্মগতভাবে দেওয়া আছে। ওগুন যেইন দমাইলিছেন এই আল্লাহর একবারে খান্দাত গেছেন কি ফুলতলি চাপ হয়ে গেছে। আজ ফুলতলি চাপ মারা যাওয়ার কত বছর হয়েছে, কিন্তু বুঝা যার আবু আসন। আর খালি জলালপুরের মাঝরাত খোরানি ইসালে সব, এমন কোনো মহফিল নাই যে মহফিলও ফুলতলি চাপর ইসালে সব লেখা নাই। কেনে? ও যে নিষিদ্ধ যে গুণ আছিল ইগুণ তাই মিটাইলিছেন সাধনা করিয়া। আর আদিষ্ট যেটা আছিল ওটার সব গুণ তার মাঝে যাই রয়ে গেছে। ওটা ওটা বাড়াইলার হিসাবে মাতিলেই আর আজান হয়ে গেলে শেষ করে নিলাম। ফুলতলি সাহর মুর্শিদর নাম আপনার জানা আছে নি? শাহ ইয়াকুব হলেউকা। যদি কিয়ামতের দিন বিচিত্র নাই
আল্লাহ কিয়ামতর দিন ঘোষণা করেন বলে জালালপুর হাফিজিয়া মাদ্রাসা 2025 সালে যে ওয়াজ হয়েছিল ও ওয়াজর মহফিলও আমার মকবুল অলি শাহ ইয়াকুব বদরপুরীর নাম যারা লইছিলায় এরার সব গুণা আমি মাফ করে দিলাম বিনা হিসাবে ব্যস্ত যাও যারা লইছেন না তারা যাইবা মাত মনে হয় বুঝলাম তে তো হইতা যারা লইছেন না তারা যাইবা খারা যাইবা তার একবার হোক শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কত উসাফায়ার মানুষ আসলা কত উসাফায়ার অলি আসলা কান জীবনের তো বেশি খোয়া যাইতো না এই সময় নাই বুঝছেন নি হতা তো সংক্ষেপে কইতাম চাই আর কথাটা সংক্ষেপে মনোরা হোকা তাই না দিন রাস্তা বাই যাই দিয়া খে বদরপুরি সাহেব কইলৌকা নাম তো হলে কইছেন নি একবার শ্রদ্ধার সাথে কইন যান বালা মাইনসর নাম লইলে মুখর মান ওগা খমিন্দর নাম লইলে কমে এলাকি খমিন্দর নাম মুখর লোয়ার দরকার নাই আস্তা জীবনে যদি একদিন আপনি আবু জেল কইন না কিয়ামতর দিন আল্লাহ জিকে ইটা না আবু জেল কইলাই না কেন না কইবা হ্যাঁ আস্তা জীবনে যদি আপনি গাইলে একটাও দিন না হাজার হাজার গাইলে আছে আমার অলরেডি মুখস্থ নাই পরিবেশও পড়ছি না অলরেডি জানি না শুনাওনি কিছু মাঝে মাঝে খামলা গাই মানুষের বুঝাইতাম বলি গালি আছে নানি অশ্লীল শব্দ ইলা গাইলাছে এজনে ছুটায় যদি মুনাফিকে তে দুই মুসলমান এখানো হাড়া রইতা না আছে নীলা এগুলো কমিন দেখেন তো যাই হোক জীবন ভরা 60-70 বছর জীবনের মাঝে যদি একটা দিন একটা গালিও আপনি না দেন আল্লাহ কিয়ামতর দিন হইতা না ও মিয়া তুমি গাইল দিলাই না হনে না কইবা হোকা যারা মারছেন না তারা জিকেইবা হোকা হইবা নি তে বুঝা গেল বালা মানুষের বালা মাতে সর্বোচ্চ বালা কুরআন শরীফের তিলাওয়াতে মানুষের মুখর মান মানুষের মান বাড়ি যায় গে হুকা সুবহানাল্লাহ এলাগিয়া হাদিস শরীফে হুজুরে ফরমাইবা ইন্না লিল্লাহি মিন ইজলালি লিল্লাহি তাআলা ইকরামা জি সাইবাতিল মুসলিমে কইরা 3 গুরো মানুষের সম্মান দিলে আল্লাহরে সম্মান দেওয়া হয় কিটা কইছে হুকা এর মানা ই 3 গুরু আল্লাহ হয়ে গেছেন তে আল্লাহ হইয়া দিছে বেটা হইল আমি আমার বাবার কথা মানি খেরুর কথা মানি আর না মানি হইলে আমার বাবার কথা বাপে কইলে বেটা দোকানটা খুলগি হে গুম ধরে দিল হোকা বাপ মানছে নি মানল হেনু কইল আমি বাবার কথা মানি বাপে কইছে না বেটা আল লইয়া যা হে গেছে কি ভাগানি কি হইছে তে বাপ মানা বাপর কথা মানা আল্লাহ মানা মানা আল্লাহর ওগা বলে আল্লাহর কথা যে মানছে তার আল্লাহ মানা হইছে আল্লাহর কথা যে মানছে না তার আল্লাহ মানা হইছে না কথা বুঝাইছে নি তে আল্লাহ আস্তা জীবন আপনার 70-80-100 বছর বয়স পাইন যদিন আর জীবনে আবুল আহাব আবু জেহেল নমরুদ সাদ্দাদ ইটার নাম যদি আপনি না লই কিয়ামতের দিন আল্লাহ জিকাইতা নাই বরং আরো পুরস্কার দিবা যে ও আমার বন্দা তোরে বানানি আমার সার্থক হইছে তোরে যে আমি রহমানে দয়া করি মুখকান দিছিলাম এই মুখকান যে তুই ফাঁক রাখছ সারা জীবন বড় একটা গাইল তোর মুখ আইছে না এই মুখটারে এত দাম দিছ সারা জীবন ভর কোন কাফিরের নাম তোর মুখ আইছে না দাম হইল না আর কিটা বলে তোর মুখ মার ফেটো তাকবার সময় আমি আল্লাহ রহমান আমার রহমানের ওয়াজও করিলে ইয়ার মার ফেট ছাড়া আদম আর হাওয়া আইসন আর দুনিয়ার কোনো মানুষ আইসন নি যারা মাত্রা তারা মনে হয় আইসন আসমান থাকি মার ফেট ছাড়া কেউ আইসন না মার ফেটো যে সময় আমরা ওলা আসলাম কিতাবও লেখা তফসিরের কিতাবও এই সময় বাচ্চার মুখটাকে বন্ধ মুখ বন্ধ
তফসিরও লেখছইন সেনে বন্ধ বলে মার ফেটো থাকতে যে সময় 40 দিন বাদ বাদ বদলে 40 দিন নুতফা আরো 40 দিন বাদে হয়ে গেল মিনা আলাকাতিন রক্তর চাক্কা আরো 40 দিন বাদে হইল মিম মুদগাতিন কুরআন শরীফ আছে আবিস তাহলে হইল অনে সারা আমি আমার অর্থ দি দরিয়া নিয়ার আয়াত কুরআন শরীফ মুদগাতুন অর্থ হইল গুস্তর টুকরা ফয়ল হইল নুতফা বাদে 40 দিন বাদে রক্তর শাখা শাখা বান্ধানি রক্ত হয় কুরবানিত গরু জব করিয়া তখন যান গাত কুদিয়া চাক্কা হয়ে যায় 40 দিন বাদে এই রক্তর চাক্কারে সে গুস্তর টুকরা বানাইলা রহমান আর রহমান কইছিলাম যেন রহমানে দেখো গা কিতা করলা গুস্তর টুকরা বানানির বাদে ও গুস্তর টুকরাটা কি আস্তে আস্তে রহমানে রহমানিয়ত জাহির করলাম আমরার ভাই মার ফেটো একগুলো ফিরিস্তা আছেন যারা এখন মালাকুল আরহাম হোকাছে গীতা কইলাম এরা মার ফেটো বাচ্চার যেটা তার দরকার ও দায়িত্বে তারা নিয়োজিত মেডিকেল গেলে আসুন নার্স ফুয়াই নাচুন ফুড়ি নাচুন আসুন নানি নার্স তো আল্লাহর তরফ থেকে নার্স হল মার ফেটো ও দায়িত্বে নিয়োজিত তো মুখ চোখ সব যে সময় যখন গজাই গেল তখন আল্লাহর হুকুমে কিছু কথা সর্দি ফেলাইয়া ইয়ার তফসিরি আলোচনা করলে অন্য যাইব কি বহুত সময় আল্লাহর তরফটা কি ই বডির মাঝে কোন রু দিতে কেন আল্লাহর জানা আছে সেও পরামর্শ দিতে নাই না আমরা কইছি বলে আমার রু আমার মার পেটো দেও কেউ কইছি আল্লাহ ই বডির ভিতরে কোন রু দিতা তান জানা আছে হনটা কি আলমে আর ওয়াক্তা কি রুটা নিয়া ও যে মার ফেটো বডি বনছে ফিঞ্জিরা ও এর ভিতরে রু আড়াইয়া দিলা রু হামানির বাদে গিয়ে চিৎকার আরম্ভ করে আল্লাহ আমার ফেটোর খুদায় আমি আর রাখতাম পারিয়ান না খানি দেও না খাইয়া কেউ বাসমনি অতুন যান আল্লাহ এখন তুই চিন্তা করিস না আমি দিয়ার তোর ব্যবস্থা মুখরে দিলাইলা বন্ধ করিয়া স্থায়ীভাবে মুখ মাথুকাতে বন আর নাবি বাই দিলাইলা 5 ফিট করিয়া নাবি আসেনি তখন জান হল আসেনি নাবি বাই দেখছনি বাচ্চা জন্মর বাদে লতেসা থাকে ইটা খেনে লাগাইলা যে মার মাসে মাসে যে মাসিক বেমার হইতো ই মাসিক বেমারের রক্ত ফাঁক না নাফা মাশাআল্লাহ কিছু মানুষ কইছেন না ওকা হলে নাফাক নাইনি নাফা এই মার মাসিক রাবর রক্ত লগে ফিরিস্তা হলে নাবি বাই 5 ফিট করি দিলাইলা আর মাসিক স্রাব ওকা চাই বাচ্চা ফেটো হওয়ার বাদে ওয়ানি বেটিন তোর কিছু মানুষ মারছেন না তার আর বেটিন তোর ওইন মনে হয় হয়নি ও মাসিক স্রাবর যে রক্ত ও রক্তটা নাবি বাই দিয়া বাচ্চার খুরাক খানি ওকে সুবহানাল্লাহ যে সময় 9 মাস বা 10 মাস 10 দিন হয়ে যায় তখন বাচ্চা প্রসব হয়ে গেল নানি ও মার ফেটর জগতর নাম হইল মালাকুল আরহাম মালাকুল আসলাম আলমে আরওয়াহ আইলাম আলমে আরহামো মার ফেটো কয়টা আলম হইল আলমে আরওয়াহটা কি আলমে আরহামো আর মার ফেটটা কি সময় শেষ হয়ে গেলে বাড়াই গেলাম আইলাম যে একটা 3 নম্বর ইগুন নাম হইল আলমুদ দুনিয়া আমরা কয় নম্বরও আছি মাদুকা হলে ফালাই আইছি কয়টা করে দি 2টা ফালাই আইছি আর আছি কয় নম্বরও জগৎ বানাইছেন আল্লাহ 5টা এলাগি আতো আঙ্গুল 5টা এলাগি আলহামদুর শব্দর মাঝে অক্ষর 5টা হাসরের ময়দানও আপনার আমারে প্রশ্ন রইব 5টা আরো বহুত ফাঁস হইতাম পারমু আপনার আমার ইসলামের বুনিয়াদ কয়টা বলে জানেন না মনে হয় 5টা নাইনি নমাজ কয় 5 আমি নেন আইজ চাইয়া আইছি না এর বাদে বাক্কা কয়টা কইতাম পারছি 5টা নাইনি একজন মানুষের বডির মাঝে
ইন্দ্রিয় শক্তি অনুভূতি শক্তি হইল 5টা। আর হাসরের ময়দানে প্রশ্ন করা হইব কয়টা? 5টা। এলাগি এক আত আঙ্গুল দিছেন 5টা। সচরাচর সব মানুষের আত আঙ্গুল কয়টা? ব্যতিক্রম ধর্মী যদি ডিজিবল কেউ হয়ে যায় তার 6টা হইতে পারে, সেরুর 4টা হইত। এখানেও যদি প্রশ্ন করেন আমি উত্তর দিতাম পারবো, এটা তফসিরও পাইছি। আওইসার রাইট যদি মা বাপে মিলামিশা করেন আর একটা কি বাচ্চা হয় তাই গইব 24 আঙ্গুলা, এলাকি ইগো নিষেধ, শরীয়ত মানিয়া চলা পাল্লা। আওইসা বুঝছেন না নি? মানুষেও কয় নিগো আওইসার হয়ে দা নাউজুবিল্লাহ, মাতুচ্ছেন নি? আচ্ছা যাও গীতা মাতো আমি যাইয়ান না, দরকারি বহুত মাত জানাইন মাতিতাম নিয়ত করি আইসি নেই তোর খান্দাত গেছি না আবু, বুঝছেন তো? ফাঁসর মান মানুষ রইবার আলম বা জগৎ হইল কয়টা? 1 নম্বরটা হইল আলমে আরওয়াহ, হোক হলে 1 নম্বর জগৎ সবর রু হন। আর রুরে আনিয়া যে ফিঞ্জিরা তারাইটা ইগু মার ফেটো, এর লাগি মার ফেটোর নাম আলমে আরহাম। মার ফেটোর নাম 2 নম্বরে আইলাম খানো আমরা মার ফেট থাকি বারইয়া 3 নম্বরটা তাইলাম ইগুর নাম দুনিয়া, আলমে দুনিয়া, বুঝছেন নি? কত হইল? আচ্ছা এক গুরু আসলা দুনিয়া তখন নাই, ই দুনিয়ার আলম ইগু ছাড়িয়া আরো জগত গেছেন কি? খানো গেছেন? কয় বড় ইগুর নাম হইল আলমে বরজখ, ইগুর নাম। এখন সর্বমোট কয়টা জগৎ হইলা? 4টা। আর আমি কইছি কয়টা হইতো? এই 4টারে এখানো যেদিন করো হইব ইগুর নাম হইল হাসর। হে সিন রে হাসর, হাসর মানে একত্রিত করা। মাত বুঝাইতে পারছি? কোন দিন আমরা এখানো হইমু? কিয়ামতর দিন, হাসরের দিন। 4 জগতর সব এখানো হইবা। এতে জগৎ কয়টা হইল? বিশ্বাস করেন নেই? বিশ্বাস না করলে মুসলমানের ভিতরে থাকতা নাই বারা, মাত বুঝছেন নি? হাসরের ময়দানও হল এখানো ইয়াহুর বাড়ি দিতানি। হাসরের ময়দানে এখানেও আর বাদে প্রশ্ন হইব কয়টা? 5টা। তখন প্রশ্ন আমি হইয়া যাই সংক্ষেপে সংক্ষেপে, আপনারা উত্তরই কিন যান। মেট্রিক পরীক্ষা 6 মাস বাদে আর 6 মাস আগে যদি এক পরীক্ষার দিয়ে প্রশ্ন পাইলাই, আচ্ছা আপনারা উত্তর দুকা ফাঁস করতো না বেইন? জি, এখন প্রশ্ন 6 মাস আগে ভাইয়া দুমদাম ফেল করছে, মাত বুঝছেন না? প্রশ্ন ভাইয়া ফেল, তারে বর্ষিস দিবা, হ্যাঁ প্রাইজ বন্ড দিবা, টেকা দিবা, শোনা গয় না বলে আসছে কাপড় দে ফেল করছে, দিবানি না? গাওয়ালি বেঠিন তোর বাসায় মাফ করেন যান বেয়াদবি, বেঠিন তোর বাসায় তারে কিতা হইবা বলে এইগুলো মুড়া হুরন্দি মারলে কম হইব, ঠিক নি? হোগা ঠিক। তে হাসরের ময়দানও 5টা প্রশ্ন যেন আমরা নবী অত দয়াল উম্মতর লাগিয়া আল্লাহ লগে কত বাত পিচন্ডা করছেন করিয়া, আর সে আজিমেও নবীর খান্দা আল্লাহর খান্দা তৈয়া কইছেন আল্লাহ আমার উম্মত রে হাসরের দিন কিতা প্রশ্ন করবাই ওগুন খো না, যদি আমি খুশি হইতাম না। আল্লাহ কইছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আবার বলুকা ওয়ালা সাউফা। ও নবী যত সময় পর্যন্ত খুশি না হইবে অত সময় পর্যন্ত আমি তোমারে দিতে থাকবো। তে তো আল্লাহর ইচ্ছে হইল নবীরে কিতা ওরা খুশ করা। তে নবীয়ে প্রশ্ন করছেন হাসরের দিন আমার উম্মতরে প্রশ্ন করবাইনি, বলে প্রশ্ন করমু, বলে কয়টা প্রশ্ন করবাই, বলে বুঝি আর প্রশ্ন ফাঁস করে লিতাই, প্রশ্ন আউট করে লিতাই, মাত বুঝছেন না? বলে আল্লাহ এখান তো বুঝরায়, আর ইটা অত দরদ উম্মতর লাগি হারাইয়া তো তুমিও দিছো, আমি তো আর আনছি না। ও আল্লাহ কইয়া দিলাইছেন, বলে কইয়া দিলাও তোমার উম্মত রে আমি 5টা প্রশ্ন করবো। ওকা কয়টা? 5টা। হাসরের ময়দান খবরও কিন্তু লাস্ট তো আর বাদে প্রশ্ন হইব 3টা, জানা আছে ওগুলো? মার রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা, কয়টা?